সবাইকে জব সেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে শুভেচ্ছা। তো আজকে একটা বাংলাদেশ পুলিশের সার্কুলার সম্পর্কে আলোচনা করব। যারা চ্যানেলটিতে নতুন থাকবেন ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের সার্কুলারটা তো আপনারা অফলাইনে আবেদন করবেন বাংলাদেশ পুলিশে। অফলাইনে আবেদন কম পড়ে, সহজেই চাকরি পাওয়া যায়। তো এটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ পুলিশ কমান্ড্যান্টের কার্যালয়, পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইলে পুলিশ ট্রেনিং সেন্টার রয়েছে এখানে। তো এখানে রাজস্ব খাতভুক্ত টোটাল সরকারি চাকরি, এখানে পেনশন প্লাস রেশন সবকিছুই আছে বিধি মোতাবেক। তো আপনারা আবেদনের জন্য বাংলাদেশ যে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক একটা চাকরির আবেদন ফর্ম আছে, এই ফর্মে আপনারা আবেদন করতে পারবেন। গুগলে সার্চ করলেই হবে জনপ্রশাসনের চাকরির ফর্ম। এখানে প্রথম রয়েছে কম্পিউটার অপারেটর, 2 জনকে নেওয়া হবে, 13 গ্রেডের চাকরি। তো আবেদনের বয়সসীমা 18 থেকে 30 এবং মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে 32 বছর পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা অনার্স করতে হবে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, এবং কম্পিউটার টাইপে বাংলায় 25, ইংরেজিতে 30 থাকতে হবে। তারপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক একটি নেওয়া হবে, 16 গ্রেডের চাকরি, বয়স একই রকম, ইন্টারমিডিয়েট পাস, টাইপে 20 গতি থাকতে হবে। এটা হচ্ছে আবেদনের যোগ্যতা এবং চাকরির যে কয়টা পোস্ট, এই পোস্ট সম্পর্কে বললাম। এখন আপনার আবেদন ফর্মের সাথে কি কি পাঠাবেন, তো 15/9 পর্যন্ত আপনারা পাঠাতে পারবেন। যে আবেদনটা পাঠাবেন যে কমান্ডার ডিআইজি পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইল, খামের উপর এটা লিখবেন প্রাপকে। তো আবেদনের জন্য আপনারা প্রথমত কি কি দিবেন সেটা আমি বলে দিচ্ছি। আবেদনপত্রের সাথে নিম্নোক্ত কাগজপত্রাদি সংযুক্ত করবেন: পৌরসভার মেয়র বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সার্টিফিকেটের মূল কপি, প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক গেজেটেড সকল শিক্ষাগত সনদের সত্যায়িত মূল সনদের সত্যায়িত ফটোকপি, প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত 4 কপি রঙিন ছবি, কম্পিউটার সনদের সত্যায়িত কপি, প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদ এবং জাতীয় পরিচয়পত্র সত্যায়িত কপি, এবং প্রার্থীকে কমান্ড্যান্ট ডিআইজি পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইলের অনুকূলে 1 থেকে 2 নং পদের জন্য আপনারা সোনালী ব্যাংকের থেকে ট্রেজারি করবেন। কোড দেওয়া আছে, অর্থনৈতিক কোড 1422326 200 টাকা করে আপনারা ট্রেজারি করবেন, চালানের মাধ্যমে সংযুক্ত করে দিবেন এই আবেদন ফর্মের সাথে, এবং ব্যাংকের নাম উল্লেখ করবেন আবেদন ফর্মে, এবং যে চালান নম্বরটাও দিয়ে দিবেন। তো এটা হচ্ছে আবেদন ফর্ম। তো আপনার একটা আবেদন ফর্মের ভিতরে আর একটা ছোট খাম দিয়ে দিবেন, আপনারা যেখানে আপনাদের যে এডমিট কার্ড পাবেন এর জন্য একটা ফেরত খাম দিবেন, 10 টাকা উপরে ডাক টিকিট দিয়ে দিবেন। তারপরে আবেদন ফর্মটার ভিতরে আপনাদের এডমিট কার্ড পাঠিয়ে দেবে আপনাদের নির্ধারিত ঠিকানায়, আপনার ঠিকানার নামটা লিখে দিবেন। তো বিস্তারিত যদি আর কিছু জানতে চান কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।